আসসালামাইকুম সকলে, কি অবস্থা, কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফটোটা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, ধরেন সেটা হোক ইমো, সেটা হোক হোয়াটসঅ্যাপ, সেটা হোক আপনার যে কোনো কিছু থেকে কীভাবে আপনাদের ইমোজিটা একটা কালার গ্রেডিং করবেন, দেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো তাহলে আপনারা কীভাবে কী করবেন চলুন দেখা যাক। তো ফার্স্টে আপনারা কী করবেন, ফার্স্টে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটা থেকে ব্রাউজার থেকে করতে পারেন, বা যে কোনো একটা থেকে করতে পারেন। মানে আপনাদের বিভিন্ন যে থার্ড পার্টি ফেসবুক আছে বা ইমো আছে, তো আমি ফেসবুক থেকে আপনাদেরকে আমি ধরেন ইমো অ্যাপ থেকে আপনাদেরকে দেখাই যে কীভাবে কী করবেন। তো ধরুন আমি একটা ইমোজি আপনাকে নিই, বা ধরেন আমি ক্যামেরা দিয়ে একটা ছবি তোলে, দেন ক্যামেরা থেকে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাই। তো ফার্স্টে দেখেন আমি ক্যামেরাটা ওপেন করলাম। ক্যামেরাটা ওপেন করার পরে দেখেন আমার ক্যামেরাটা কিন্তু এখানে ঘুরতেছে। তো এটা একটু ওপেন হোক। ওপেন হওয়ার পরে দেখেন আমি ধরেন এখানে আমার একটা ফটো, এই ফটোটা আমি এখান থেকে এখন তুলব। তো ধরেন আমি এই দিকে ফিরে একটা ফটো এখান থেকে তুললাম। তো ধরেন আমি এই দিকে ফিরে একটা ফটো এখানে তুললাম। তো ফটোটা আমি এখান থেকে তুলি। তো দেখেন আমার কিন্তু ফটোটা এখান থেকে সিম্পলি তারা নিয়েই নিছে। তো এইবার এই ফটোটা আমরা কীভাবে এডিটিং করব। এই ফটো এডিটিং করার জন্য দেখেন আমাদের ফটোতে ক্লিক করতে হবে। তো আমাদের এই ফটোতে ক্লিক করার পরে এখানে দেখেন, এরপর আমাদের ওয়াল গ্যালারিতে ক্লিক করতে পারেন, বা আপনার ফটোসে ক্লিক করতে পারেন। তো জাস্ট নাওতে ক্লিক করবেন। জাস্ট নাওতে ক্লিক করার পরে দেখেন আপনাদের সেই যে ফটোটা আপনারা কেবল তুললেন, দেন সেই ফটোটা এখানে চলে আসছে। তো এই ফটোটা আপনারা কীভাবে এডিটিং করবেন। তো এই ফটোটা এডিটিং করার জন্য দেখেন আপনাদের সিম্পল জাস্ট একটুখানি কাজ করলে আপনার সিম্পলি এডিটিং হয়ে যাবে। তো কী করতে হবে, তো চলুন আমি তো আসি, আমি আপনাকে দেখাই যে কীভাবে কী করবেন। তো এইখানে লক্ষ্য করেন আপনাদের যে এডিট নামক একটা অপশান আছে, এই এডিট নামক অপশানে আপনারা ক্লিক করবেন। এডিট নামক অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন তারা তিনটা অপশান দিছে, একটা কালো, একটা কুল, এবং এখানে দেখেন তারা ক্রপের অপশান দিছে, বিভিন্ন অপশান দিছে। তো এখান থেকে আপনাদের ফটোটা সিম্পলি আপনারা জাস্ট আপনার ফটোটা এখান থেকে ক্রপ করে করতে পারবেন। তো দেখেন কী করবেন, আমি যে অপশান ক্লিক করি, তারপরে দেখেন আমাদের এইখানে আলোর জ্যোতি বাড়ানোর জন্য বিভিন্ন ফোকাস করে দিছে। তো আমি দেখেন কোনো ফোকাস করব না। তো আমি অপশান ক্লিক করে আবার যদি আমরা আলোর জ্যোতি বাড়াই, দেখেন আমাদের কিন্তু আলোর জ্যোতিটা বাড়াই গেছে। আমরা যদি এটা দিই, সেক্ষেত্রে দেখেন এটা একটা পরিষ্কারের মতো হয়ে গেছে ফটোটা। এবার যদি আমরা এটা দিই, সেক্ষেত্রে দেখেন ফটোটা লাল হয়ে গেছে। তো কুল দিলে দেখেন একদমই ফটোটা সাদা হয়ে গেছে। এখানে লক্ষ্য করেন কুল দিলে সাদা, এবং এটা দিলে দেখেন সাদা হয়ে গেছে। তো এবার ধরেন আমরা এগুলো কোনো কিছুই দেবো না। আমরা এখান থেকে আর্টিস্টে গিয়ে আমরা ব্রাইটনেসটা এখান থেকে আমরা নিজেদের ইচ্ছা মতো বাড়াই দেবো। তো বাড়াই দেওয়ার জন্য কী করতে হবে, দেখেন আমাদের এখানে যে জিরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই জিরো চিহ্নটা আমাদেরকে বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য কী করতে হবে, দেখেন আমি এখান থেকে বাড়ালাম, দেখেন যত বাড়াইতেছি কিন্তু সেটা সাদা হয়ে যাইতেছে। এবার আমি যেই কমাই দেবো, দেখেন আমি আস্তে আস্তে কমাই দিই, দেখেন এটা একেবারে অন্ধকার হয়ে যাইতেছে। তো এইভাবে আপনারা এটা বাড়াইতে পারবেন। এটা বাড়ানোর জন্য দেখেন, এরপরে দেখেন আমি এটা বাড়াইলাম। এরপরে দেখেন কনট্রাস্টে গিয়ে আপনারা এটা একটু 100% করে দেবেন, তাহলে এটা একটু অন্যরকম দেখাবে। তো এইটাতে গিয়ে আপনারা সিম্পল যেরকম আসে সেটা দেবেন, এবং হাইনেসটে গিয়ে হাইলাইটে গিয়ে আপনারা এখান থেকে যত খুশি দিতে পারেন। এবার এইখান থেকে দেখেন আপনার সাদা হবে, এখান থেকে সাদা করার পরে এখান থেকে দেখেন একটু ব্ল্যাক করলাম, এবং এখান থেকে আপনারা লাল কালো করতে পারেন। তো আমি সেটা কোথায় গেল, এই যে এটাতে ধরেন আমি 100% দিয়ে এখানে ডান অপশানে ক্লিক করলাম। তো ডান অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমার বিভিন্ন ওয়েব কালার এখান থেকে দিয়ে দিছে। তো এখান থেকে যে কালারটা পছন্দ হয় সেটার প্রায় সেভ করে ডাউনলোড করবো। তো ধরেন আমার এই কালারটা পছন্দ হয়েছে, তো এই করার জন্য দেখেন আমাদের কপি সেভে অপশানে ক্লিক করতে হবে। তো কপি সেভ অপশানে ক্লিক করার পরে হবে কি, আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো দেখেন আমি সেভ করলাম কপি ফটো। এরপর লক্ষ্য করেন কপি ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে গেছে আমার ফটোটা, কিন্তু আগে কেমন ছিল, আগে ছিল দেখেন আমার ফটোটা এমন ছিল, এবং এখন বর্তমানে দেখেন ফটোটা কালার হয়ে কত সুন্দর হয়ে গেছে। দেখেন আগে এখানে কীরকম ছিল, দেন এখন এখানে দেখেন স্পষ্ট দেখা যাইতেছে।
তো এভাবে আপনারা চাইলে আপনার যে কোনো ফটোকে কালো ফটোকে আপনারা সুন্দর মতো করতে পারবেন। আর যদি চান সেক্ষেত্রে ইমো বা বিভিন্ন ওয়েবসাইট থেকে সেখান থেকে আপনার ফটোগুলো আপনি স্টোরি অপশানে গিয়ে ওইখান থেকে আপনার স্টোরিটা সাদা করে এভাবে সেখান থেকে ডাউনলোড অপশানে প্রেস করে ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, দেখেন এই ফটোটা কেমন ছিল, কেমন হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।